কুসুমের এবার শ্লীলতাহানি করার চেষ্টা করলো গুন্ডারা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাতের অন্ধকারে সকলের থেকে মুখ লুকিয়ে যখন কিনা শঙ্কর চরম এক সিদ্ধান্ত নিয়ে কুসুমকে বলতে থাকে যে দেখ মা কুসুম, আমার কোনোভাবে মনে হয় না যে এই সমাজ আর কোনোভাবে আমাদেরকে মেনে নেবে এবং এই সমাজে বেঁচে থাকাটা আমাদের জন্য দিনকে দিন আরও বেশি কঠিন হয়ে উঠবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি, তুই এবং ঘন্টু আমরা আবারও আমাদের সেই আগের জায়গায় ফিরে যাব। আমরা মালদা চলে যাব এবং মালদায় যাওয়া মাত্র যদি আমাদেরকে গ্রামবাসীরা কোনো মতেই সেখানে থাকতে পারমিশন না দেয়, তাহলে আমরা অন্য কোথাও গিয়ে নতুন করে জীবন গড়ে পিঠে নেব। কিন্তু তার সর্দার কোনো মতে আমরা এখানে থাকবো না, কারণ যতদিন এখানে থাকবো তত দিনই লোকে তোকে দেখে হাসি ঠাট্টা করবে, তোর কপালকে দুষবে এবং সেই সমস্ত কিছু সহ্য করে আমি কোনো মতেই জীবিত থাকতে পারবো না। তার থেকে বরঞ্চ চল আমরা সকলকে ছেড়ে অনেকটা দূরে চলে যাই। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে মনে মনে, হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো, কারণ এরকম সম্পর্ক যেখানে কিনা আমি একটা মানুষকে ভালোবাসি, যার নামে আমি সিঁথিতে সিঁদুর পরি, সেই মানুষটাকে যখন কিনা আমি কোনোদিন এটা বলতেই পারবো না যে আমি তার নামে প্রতিনিয়ত সিঁথিতে সিঁদুর পরি এবং আমি তার স্ত্রী, আমি তাকে ভালোবাসি। এরকম দম বন্ধকর পরিস্থিতির মধ্যে বেঁচে থাকা থেকে আমি মনে করি এখান থেকে অনেকটা দূরে, ছোটো সাহেবের জীবন থেকে অনেকটা দূরে চলে যাওয়ার জন্য আমার জন্য মঙ্গল হবে। এটাই বরঞ্চ বেস্ট ডিসিশন হবে। চলো বাবা আমরা অন্য কোথাও চলে যাই, যেখানে এটা কেউ আমাদেরকে চিনবে না। ঠিক সেই মুহূর্তেই শঙ্কর, ঘন্টু এবং কুসুম যখন কিনা বাড়ি ছেড়ে চলে যায়, ঠিক সেই মুহূর্তেই আয়ুষ যখন পেছন দিক থেকে কুসুমের খোঁজখবর নেওয়ার জন্য কুসুমের বাড়িতে যায় এবং কুসুমের বাড়িতে কাউকে না দেখা মাত্রই যখন কিনা হঠাৎ করে শঙ্করে ফেলে রেখে যাওয়া একটা চিঠি পড়তে পায় আয়ুষ, এবং সেখানে যখন শঙ্কর বলতে থাকে যে কর্তামা পারলে আমাকে ক্ষমা করে দিন, কিন্তু এই সমাজ আমাদেরকে কোনোভাবেই বাঁচতে দেবে না ভালোভাবে, তাই আমি আমার ছেলে মেয়ে দুটোকে নিয়ে অনেকটা দূরে চলে যাচ্ছি, যেখান থেকে হয়তো বা কোনোদিন আমরা ফিরবো না। কিন্তু এত দিন যাবৎ আপনি আমাদের জন্য যা কিছু করেছেন তার জন্য আমরা চিরঋণী থাকবো আপনার কাছে, এবং ভবিষ্যতে কোনোদিনও যদি আপনার এই ঋণ আমরা শোধ করার একটা সুযোগ পাই তাহলে অবশ্যই শোধ করব। কিন্তু এখন আপাতত আমরা আমাদের মতো করে নতুন জীবন শুরু করার পথে বেরিয়ে পড়লাম। আপনি আমাদেরকে আশীর্বাদ করবেন, আপনি আমাদের জন্য যা কিছু করছেন তার জন্য আমরা চিরঋণী আপনার কাছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে না শঙ্কর কাকা, তুমি পরিস্থিতি থেকে এরকম করে পালিয়ে যেতে পারো না, এবং কুসুম তুমি তো এরকম দুর্বল মেয়ে নয়, তোমার অসহায়তার সুযোগ লোকে নেবে এবং তুমি লোককে সেই সুযোগ করে দেবে, সেরকমটা কোনো মতে হতে পারে না। আমি এক্ষুনি তো যে করেই হোক না কেন শঙ্কর কাকা তোমাকে আটকাবই। ঠিক সেই মুহূর্তে শঙ্কর কিছুটা দূরে এগোনো মাত্রই যখন কিনা গুন্ডারা কুসুমকে দেখে ঘিরে ফেলে এবং বলতে থাকে যে কী সুন্দরী, কোথায় যাচ্ছ এই রাতের বেলা বলো তো, তোমাকে তো রাতের অন্ধকারে জল জল করছে তোমার চেহারাটা, তোমাকে দেখা মাত্রই তো আমরা রীতিমতো তোমার প্রেমে মশগুল হয়ে পড়েছি। হঠাৎ করে তুমি কোথায় যাচ্ছ বলো তো, তুমি বরঞ্চ আমাদের সঙ্গে চলো, আমরা তোমাকে সেখানে খুব ভালো রাখবো। অন্যদিকে শঙ্কর যখন বলতে থাকে যে খবরদার আমার মেয়ের দিকে এক পাও এগুলো আমি কিন্তু তোদের ঠ্যাং মেরে খোঁড়া করে দেবো, এই আমি বলে রাখলাম, আমার মেয়ের দিকে এক পাও এগোনোর চেষ্টা করবে না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে খবরদার আমার দিকে এগোনোর চেষ্টা করবেন না, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। ঠিক সেই মুহূর্তে গুন্ডারা বলতে থাকে যে কী করবে সুন্দরী বলো তো, তুমি যা দেখতে না, তোমাকে দেখে তো আর রীতিমতো আমরা নিজেকে আটকে রাখতে পারছি না, তাই তো দৌড়ে ছুটে চলে এলাম তোমার আর কাছে তোমার সঙ্গী হওয়ার জন্য। তুমি আজকে রাতটুকু শুধু আমাদের হও। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।